মতো ভাই। দেখে তুই কিন্তু আমার পাশে দেখবি না, এবার কিন্তু সত্যি সত্যি হেসে ফেলবো। আমি আর হাসি কন্ট্রোল করতে পারছি না। তারপর বুঝবি মজা, তোকে ক্লাস থেকে বের করে দিবে, আমাকেও দিবে, তখন বুঝবি। দেখে হাসতে হাসতে বলে, কি করবো বল, স্যার দেখ কি বলছে। যৌনচরণের কথা, স্যারের দিকে তাকাতেই তো হাসি পাচ্ছে। তুই হাস তো, আমাকে কেন হাসাচ্ছিস? যা বুঝলাম, তুইও মরবি, আমাকেও মারাবি। এটা বলে তে জোরে জোরে হাসতে শুরু করে। স্যার রেগে গিয়ে বলে, এই বেয়াদব, তোমরা হাসছো কেন? ওদের হাসা দেখে পাশের বেঞ্চের জিমিরাও হাসতে থাকে। এই তোমরা চারজনের ক্লাস থেকে বের হও, তোমাদের আমি ক্লাস এ রাখবো না। চারজনে বাহিরে গিয়ে যৌনচরণ ও অযৌনচরণ সম্পর্কে হাসতে থাকে। এক পর্যায়ে দিয়ে হাসতে হাসতে হাসি কন্ট্রোল করতে না পেরে স্যারকে বলে, স্যার যৌনচরণ কাকে বলে? স্যার বুঝতে পারে বেয়াদবগুলা কি কারণে হাসছে। বেশি পেকে গেছো তাই না? বেশি পাকনামি করো না, ক্লাস থেকে বের করে দিব। স্যার ওদের বাবা মাকে বলে দেওয়ার ভয় দেখায়। ভয় কেঁদে দিয়েছে তে, যে কে সান্ত্বনা দিয়ে বলছে, এতটুকুতেই তুই এত কান্না করিস, আগে তো জানতাম না। স্যার ওকে ওরা বলে, স্যার আর হবে না। এমন স্যার বুঝতে পারে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দেয়। পরের দিন যখন তে গোসল করতে যায়, গোসল করতে গিয়ে জামা নিয়ে যায়নি, জামা রুমে এসে পড়বে বলে। ওদিকে জেকে এসে ওর রুমে বসে আছে। আল্লাহ, তুই এখানে? সব দেখে ফেললি আমার, এখন কি হবে? জেকে হাসতে হাসতে বলে, আরে বাবা, কিছু দেখি নাই, আমি তো কেবল রুমে আসলাম। তুমি দেখলো কি আমাকে বলবে নাকি যে আমি দেখেছি? আচ্ছা তোর সব দেখেছি আমি, আয় তোকে যৌনচরণ সম্পর্কে সব বুঝিয়ে দেই। মনে রেখো তুই আমার ভাইয়া। তো জেকে ভাইয়া সাবধান। আচ্ছা আপু, আমি কিন্তু তোমার মায়ের পেটের ভাইয়া না, মামা তো ভাই, তো ভাইয়া হলে সমস্যা নেই। তে জানে জেকে কে ভাইয়া বলে একটু রাগ হয়, বলেই জেকে কে ইচ্ছে করেই ভাইয়া বলে ডাকে। তো ভাইয়া তুমি এবার রেগে গেলে আমি কি করব? আমি একটু জামাটা পরতে পারতাম, তুমি চলে যাও। তুই আবাকে আমার ভাইয়া বললি? আমি আবার বাবার ভাইয়া হতে পারি, তবু তোর ভাইয়া না, তোকে কিন্তু খেয়ে ফেলবো। কি, আমাকে খাবি? তোর সাহস তো কম নয়। তারপর জেগে তেকে এক টানে বিছানায় শুয়ে দেয়, দিয়ে কিস করতে শুরু করে। আহ ভাইয়া, তুই কি করছিস? ছাড় আমাকে। উত্তর বাচ্চা, আমি কিন্তু আম্মুকে ডাক দিব। কেউ বাসায় নেই শোনা, ডাকলেও লাভ নেই। আর আমি শুধু কিসে করছি, প্রেগনেন্ট তো আর হবি না, এত চিৎকার করিস না জান। একটু পরতে বমি করতে শুরু করে। জেগে, তুই আমাকে একা পেয়ে কি সর্বনাশ করলি? আমি এখন প্রেগনেন্ট, আমার কি হবে? আরে বলো, কিস করলে যদি মানুষ প্রেগনেন্ট হতো তাহলে তো এতদিনে তোর 16টা বাচ্চা থাকতো। তোকে কে বলেছে কিস করলে বাচ্চা হয়? এই সব জানি, তবুও অভিনয় করছি। আমার আম্মু আব্বু বলেছে যে আমি কিস করে হয়েছি, তো তুইও আমাকে কিস করেছিস, আমারও বেবি হবে। আমার বাচ্চার বাবা কিন্তু তুই। বাসায় এখন কি বলবো আমি? আব্বুকে কি বলবো আমি? তাহলে তো ভালোই গাধি, তাহলে আমি বিয়ের আগেই বাবা হয়ে গেলাম। বেশি কথা না বলে কি ওষুধ খা, গ্যাস হয়েছে। তে আমি ডক্টরের কাছে যাব, যদি বাচ্চা হয় তাহলে তোর খবর আছে কিন্তু। ডক্টর দেখেন আমার বমি হচ্ছে, মাথা ঘোরাচ্ছে, আমি কি প্রেগনেন্ট? ডক্টর বলে, হ্যাঁ তুমি প্রেগনেন্ট। জেকে কে বলে, তুমি বাবা হতে চলেছ। এই শুনে জেকের মাথা খারাপ। জেকে মাথায় হাত দিয়ে বলে, কি থেকে কি হয়ে গেল? আমি শুধু কিসে করেছিলাম ডক্টর, আপনার মাথা খারাপ নাকি? ডক্টর আপনি ঠিক বলেছেন, তো ভালোভাবে চেক আপ করুন। ভালো বলেননি আপনি, ভুল চেক আপ করেছেন। এই দে, কারোর সাথে কিছু করিসনি তো আবার? আমি বাসায় কি বলবো? তুই হাসতে হাসতে বলে, কি করবো বলো, তুমি তো আমাকে কিস করে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছো। ওরা এসব বলতে বলতে ডক্টর বলল, আল্লাহ, এটা ভুল করে অন্য রিপোর্টে দেখে ফেলেছি। গাড়িতে আপনার গ্যাস্ট্রিক প্রবলেম। যখন ডেকে ডক্টরের হাত ধরে বলে, শালা তুই আমাকে মারতে ধরছিলি, একটু কম বেঁচে গিয়েছি, নয়তো বিয়ের আগেই বাবা হয়ে যেতাম। ওরা বাসায় গেল। তে বলে, আচ্ছা জেকে ভাইয়া, তুমি যদি সত্যি বিয়ের আগে বাবা হয়ে যেত তাহলে তোমার রিয়াকশন কেমন হতো? জেকে, কি আবার হতো, আমার কলিংকের দাগ পড়তো। দুজনে অনেক মজা করছে।
হবি নাকি বিয়ের আগে প্রেগনেন্ট? তে জেকে বলে, তাহলে শুরু করব জান, নাকি বিয়ের আগেই আবার করব? শুরু করবি? তে হাসতে হাসতে বলে, ভাইয়া আমি কন্ট্রোল করতে পারছি না, বিয়েটা করি তাহলে। বিয়ের পর জেকে বলে, আজকে তোর বাচ্চা নেওয়ার শখ তাই না? তো বাচ্চা নেওয়া হওয়ার জন্য তোকে আমি কিস করবো, তোর আমি গায়ে টাচ করবো না, দেখি তোর বাচ্চা কেমনে হয়। তারপর দুজন দুষ্টু দুষ্টু কথা বলে, বিয়ে করে। জেকে তেকে বলে, তাহলে কিস করি, কিস করলেই তো বাচ্চা হয়ে যায় তোর হিসাবে। দুজনে কিস করতে থাকি, তাহলে তোর 14টা বাচ্চা হবে শালা। এমন কথা বলিস যেন কিস করলে নাকি বাচ্চা হয়। বাই বাই এভরিওয়ান।